Good morning, guys, and welcome to Day 56. Guys, দুঃখের কথা আর কি বলবো। সকালে আজকেরা এই সেম সময় ঘুম থেকে উঠছি। সাহারির পরে মানে নামাজ কালাম পড়ে হচ্ছে তোমার ভিডিও অর্ধেক এডিট করে রাখছিলাম। অ্যালার্ম সেট করছি সকালে 8:30 মানে 8:30 থেকে মানে এই 8:45-9টার মধ্যেই মনে হয়, ঠিক আছে। তো ওই সময় দুটা না তিনটা অ্যালার্ম সেট করছি। অ্যালার্ম যখন বাজবে ওই সময় একটা তো বন্ধ হবে নিশ্চয়ই, বাকি দুইটা ব্যাকআপ ব্যাকআপ হিসেবে রাখছি। ওই তো বাজলে তো অবশ্যই উঠে যাব। তো আমার আসলে ওই দুইটা কোনো কাজে আসে না, দুইটাও অ্যালার্ম আমি বন্ধ করে আমি ঘুমাই গেছি। পরে যখন একেবারে মানে জ্ঞান আসে, ঠিক আছে, একদম মুখ আসে, তারপরে দেখি যে তোমার 10:35 না এরকম বাজে, 10:30টার বেশি বাজে। মানে এই হচ্ছে আমার রমজান মাসে ঘুমের অবস্থা। তো আমি তো বললাম যে সাহারির পরে হচ্ছে ভিডিও মানে Day 55 এর ভিডিও আমি অর্ধেক এডিট করছি, বাকি এখনো অর্ধেক এডিট করা বাকি আছে। তারপরে হচ্ছে তোমার আপলোড দেওয়া বাকি আছে চ্যানেলে। সেই হিসাবে কিন্তু আমার এখন এডিটিং এ বসার কথা। বাট গতকাল রাতে তোমাদের যেহেতু বলেছিলাম যে সকালে ভিডিও করব, যার জন্য হচ্ছে এডিটিংটা বাদ দিয়ে এখন আমি মানে ভিডিও করতে বসছি। মানে চেয়েও আসলে পারতেছি না কাম ব্যাক দিতে, ঠিক আছে। ওই সময় সকাল সকাল একটু উঠবো, বাট হচ্ছে না কেন জানি। ওকে গাইস, অ্যাজ আই প্রমিস তোমাদেরকে বলেছিলাম যে সকালে আমি ভিডিও করব। তো ইয়াস, সকালে আমি ভিডিও করলাম। তো রাইট না হচ্ছে আমাকে আমার কাজে ব্যাক করতে হবে, স্পেশালি ওই ভিডিওটা এডিট করতে হবে ভাই, চ্যানেলে আপলোডে দেওয়া লাগবে তাড়াতাড়ি। তো এর জন্য হচ্ছে আমার এখন একটা তাড়া রয়েছে অন্যরকম। তো ওইখানে আমি এখন ব্যাক যাচ্ছি কাজে। তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, দেখা হচ্ছে পরে। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? রাতে ডিনার না করেই তোমার চলে আসছি ভিডিও করতে, না হলে আবার দেরি হয়ে যাবে, এর জন্যই চলে আসলাম। তা তো তোমার 11:45 বাজে, ঠিক আছে। আবার খাইতে খাইতে তো মনে করতে 11:30-12টা বাজে যাবে, ওই সময় আস্তে আস্তে একদম পুরা রাত। এর জন্য চিন্তা করলাম যে আগে ভিডিওটা শুট করে পরে রিল্যাক্সে ডিনার করে পরে এসে ঘুমায় যাব। আজকেরা হচ্ছে একটা মানে র্যান্ডমলি মানে কোনো প্ল্যান ছাড়াই আমাদের একটা টি শার্টের ক্লিপ আমরা ফেসবুকে আমাদের পেজে আপলোড করছি। আগে থেকে একটা প্ল্যান থাকতো যে আজকেরা এই কাজটা করব, অমুক কাজটা করব, বাট আজকেরা এই যে এই ভিডিওটা ছাড়লাম ক্লিপটা, এটা একদম আমার মাথায় হিট করছে ওই কাজটা করার আধা ঘন্টা আগে। মানে ব্যাপারটা হয়েছে কি, কাস্টমার ইনবক্সে এসে আসলে আমাদের যে ছবিগুলো আছে, ঠিক আছে, মানে ওইগুলো দেখে যাওয়ার পরেও তোমার বলে যে ভাই এটা ভিডিও দিলে খুব ভালো হইতো, বুঝতে সুবিধা হইতো। তো এরকম বেশ কয়েকজন কাস্টমারই বলছে যে ভাই একটা ভিডিও দেন, তাহলে খুব ভালো হয়, একটু মানে বুঝতে সুবিধা হইতো যে কি আসলে কেমন দেখতে। তো সেই সব কাস্টমারের মতো তো আরো অনেক কাস্টমারই আছে যাদের তোমার এরকম ডিমান্ড থাকে যে ক্লিপ দেখে তারা হচ্ছে এটা পারচেজ করবে, সিদ্ধান্ত ডিসিশন নিবে। তার জন্য আসলে হঠাৎ করে ডিসিশন নেওয়া যে আমি একটা ভিডিও বানাবো, ভিডিও বানায় হালকা কাটছাট করে তোমার এটা মানে পেজে আপলোড দিয়ে দেবো। যদিও এখানে আমি কোনো রকমের মানে কালার গ্রেডিং বা কিছুই করি নাই, একেবারে জাস্ট খালি ক্যামেরা দিয়ে তুলছি। আর জাস্ট খালি তোমার ভিডিওতে ব্রাইটনেস কম ছিল, ব্রাইটনেসটা একটু ইনক্রিজ করছি, ব্যাস। তোমার মানে প্রত্যেকটা ভিডিও একটু কাট করে, ঠিক আছে, অপ্রয়োজনীয় অংশ কাট করে সেটা দিয়ে পরে হচ্ছে ডাইরেক্ট খালি আপলোড দিয়ে দিছি। এখন আমার পক্ষেও মানে কাজটা খুব ইজি হয়ে গেল, যে আসলে ক্লিপ চাবে তাকে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সে যে দেখে নেবে। সব দিক থেকে ভালো হয়েছে আর কি। 2026 সালে এসে আসলে নিজেকে অথেন্টিক প্রমাণ করাটাও আসলে খুব বেশি জরুরি হয়ে পড়ছে। কেননা 2026 সালের মতো সময় এসেও আমি জিনিসটা ফেস করলাম যে কাস্টমার স্টিল এখনো মানে অনলাইন বিজনেস ওনারদের বিশ্বাসই করতে পারে না। এরা এখনো মনে করে যে ফেক কিনা আপনারা, এর কাছ থেকে প্রোডাক্ট নিলে কি আমরা ঠকবো কিনা, মানে অনেক কিছু, ঠিক আছে, অনেক রিভিউ টিভিউ, ভালো পেজ লাইক, ফলোয়ার্স, অনেক কিছু আছে, তাদেরকে পর্যন্ত বিশ্বাস করতে পারে না। আর আমার তো ভাই সেরকম পেজ না, আমি তো বলবো যে আমার পেজ আসলে সেই হিসাবে খুব ডাউন, আমার 1K ফলোয়ারও নাই। তো সেই হিসাবে আমি আসলে চেষ্টা করি যে যতটুকু পসিবল নিজেকে অথেন্টিক শো করা। আর তোমরা যদি আমার পেজগুলা একটু ভালো করে ভিজিট করে দেখো তাহলে কিন্তু দেখতে পারবা অলমোস্ট প্রত্যেকটা ভিডিওতেই আসলে আমার চেহারা। আমি ভিডিওতে আসার কারণ হচ্ছে মানুষ যেন আসলে বিশ্বাস করতে পারে যে এখানে আসলে একটা মানুষ আছে যে সবসময় মানে পেজের ফ্রন্ট ফেস হিসেবে কাজ করে, সে কথা বলে, সে তার প্রোডাক্ট দেখায়, যেন মানুষ বিশ্বাস করতে পারে। তো যার ফলে পেজটাকে অথেন্টিক হিসাবে প্রেজেন্ট করার জন্যই বারবার ভিডিওতে আমি আসি। আর গাইজ, আমাদের কিন্তু অ্যাড ক্যাম্পেইনটা অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছে। কালকেরা আগামীকাল 26 তারিখ সকালে হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা শেষ হয়ে যাবে। যদিও কোনো সেলস আসে নাই এখনো পর্যন্ত, বলতে গেলে একেবারেই অবস্থা খারাপ, ডাউন রেজাল্ট।
এমন অবস্থায় আসলে অনেকেই ভেঙে পড়ে, আসলে তোমার বেশি ওভার থিঙ্কিং করে, চিন্তা করে। বাট আমার আলহামদুলিল্লাহ তেমন কোনো চিন্তা এখন এই পর্যন্ত আসে নাই বা মন খারাপ হয় নাই। কেননা ভাই আমি আসলে জানি যে আমি কতটা কষ্ট করছি, নিজেকে ইমপ্রুভ করছি অন্যবারের থেকে। আমি এখনো আমার আগের কাজবাজগুলো দেখি আর এখনের কাজবাজগুলোও দেখি। তো এখান থেকে আসলে মনে করো যে বেশি না, 3-4 মাস আগেও আমি যেভাবে আসলে ভিডিও শ্যুট করতাম, কথা বলতাম, কোনো জিনিস প্রেজেন্ট করতাম, তার থেকে এখন মাছ মাছ বেটারভাবে আমি আমার জিনিসগুলা প্রেজেন্ট করি, কথাবার্তা বলি। তো আমি বলবো যে আমি নিজের কাছে অন্তত মানে কখনোই দায়ী থাকবো না যে আমি আসলে নিজেকে ইমপ্রুভ করি নাই। আমি কন্টিনিউয়াসলি নিজেকে ইমপ্রুভ করে যাচ্ছি, আরো বেটারমেন্টের জন্য কাজ বাজ করছি, কোয়ালিটি সবকিছু ভালো করছি। তবে এটা আমি কোনোভাবেই আসলে অস্বীকার করব না যে আমি একেবারে পরিপূর্ণ জ্ঞান নিয়ে মাঠে নামছি। আর আমার কোনো আসলে দাবি দেওয়াও নাই যে এবার রেজাল্ট কেন ভালো হইলো না, নিজের প্রতি এমন কোনো নাই। হয়তো হইতে পারে যে কোনোটা জিনিস হয়তো আমার জানা ছিল না, একটা জিনিস আমি হয়তো স্ট্র্যাটেজি মেনটেন করতে পারি নাই, যার ফলে আসলে এবার রেজাল্টটা ভালো হয় নাই। কেননা ভাই আমি আসলে এখনো নগণ্য একজন ব্যক্তি, অত জ্ঞান আমার নাই সেই পরিসরে। প্রতিনিয়ত শিখছি, জানছি, বুঝছি, কাজ করছি, ভুল করছি, ভুল থেকে শিক্ষা নিচ্ছি, আবার কাজে লাগাচ্ছি। জীবনটাই এমন। এই যে এবার যে আমি কাজবাজগুলো করলাম, আগের থেকে কিন্তু অনেক বেশি কাজ করছি, অনেক স্ট্র্যাটেজি মেনটেন করেই কিন্তু আমরা এবারে ক্যাম্পেইনটা চালাইছি। বাট সামহাও এটা আসলে তোমার ফেইলই করছে, এক কথায় বলা যায়। তো জার্নি কিন্তু আসলে এখানেই শেষ না। আমি হয়তো এই ক্যাম্পেইনের পরে ভালো করে সবকিছু খতিয়ে দেখবো যে কোথায় আমাদের ভুলটা হয়েছে, কোনটা করা উচিত হয়েছে, কোনটা করা উচিত হয় নাই। এটা আসলে আমরা একদম মানে সম্পূর্ণরূপে ক্ল্যারিটি নিয়ে আবার স্টেপ নিব, আবার প্ল্যান স্ট্র্যাটেজি আবার সাজাবো পুনরায়, তারপরে আবার স্টেপ নেব, আবার ফেল করলে ওই ফেলিওর থেকে আবার শিক্ষা নেব, কী কী ইমপ্রুভ করা যায়। এইভাবে একদিন করতে করতে একেবারে আসল জায়গায় সাকসেসের মুখোমুখি হব ইনশাল্লাহ। আমার মাইন্ডসেট আসলে এরকমই ভাই, আমি ফেইলিয়রকে কেন জানি কোনো ভয় পাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই ভয় কেন জানি দেয় নাই। যদি ভয় পাইতাম তাহলে এতদিনে হয়তো ব্যবসা বন্ধ করে অন্য কাজে চলে যেতাম। অলমোস্ট 1.5 বছর প্লাস হয়ে গেছে, আমি আসলে তেমন ভালো কোনো রেজাল্ট এখনো নিজের চোখে দেখি নাই। এখনো লেগে আছি, এখনো কাজ করতেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে কাজ করে যাব। আল্লাহর কাছে আসলে আমি আসলে খুব কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে সেই কাউরেজটা, সেই সাহসটা আমাকে আল্লাহ দিছে, সেই ধৈর্যটা আল্লাহ আমাকে দিছে ভেঙে না পড়ার, বারবার চেষ্টা করার, বারবার ফেইলিয়ার থেকে শিক্ষা নেওয়ার যে ব্যাপারটা, এটা অনেকের থাকে না। বাট আল্লাহ এটা আমাকে দিছে, এর জন্য আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। এবং আমি স্ট্রংলি বিলিভ করি যে এই জিনিসগুলা, এই গুণগুলা একজন ফাউন্ডার, একজন ওনারের মধ্যে থাকা উচিত, নাহলে সে টিকতে পারবে না। আমি নিজেকে আগে থেকে কতটা ইমপ্রুভ করছি সেটা আমার থেকে আল্লাহ তাআলা অবশ্যই অনেক বেশি ভালো জানে। আমি জানি অল্প, বাট আল্লাহ তাআলার মতো আমি জানি না। তো তিনি আসলে সমস্ত সিদ্ধান্ত পরিকল্পনা করবেন যে কখন আমাকে তিনি সাকসেসের মুখোমুখি দাঁড় করাবেন। তো ওই যে ভাই এবার হলো না, কেন হলো না, হাই হতাশ, ঠিক আছে আর করবো না, এই জিনিস আমার মধ্যে আসলে কেন জানি কাজ করে না। তোমাদেরকেও আসলে বলবো, তোমরা যারা বিজনেস করছো, এন্টারপ্রেনার হওয়ার স্বপ্ন দেখছো, ঠিক আছে, তো অনেকে আছে যে বর্তমান জামানায় এন্টারপ্রেনার হওয়া জিনিসটাকে একটা মানে এত পরিমাণ গ্লোরিফাই করে, ঠিক আছে, ইটস লাইক ফ্যান্সি থিংস। মুদ্রার কিন্তু দুই পিঠ থাকে, ঠিক আছে, এক পিঠ ভালো হইলে আরেক পিঠ খারাপ। তো যদি এন্টারপ্রেনার হইতে চাও তাহলে সেরকম মাইন্ডসেট নিয়ে আইসো। ওই যে ইউটিউবে দেখায় না যে ইয়ার্ট নিয়ে ঘুরতেছো, ফেরারি, ল্যাম্বরগিনি, রোলস রয়েসে উঠতেছো, ঠিক আছে, ওগুলো অনেক পরে, যখন তুমি স্যাক্রিফাইস করবা, তোমার মনে করো যে একদম নিজেকে ঝালাই করতে করতে সেই লেভেলে যাবা, ওইটা ওই সময়, এখন না। তো সেরকম মাইন্ডসেট নিয়ে আসো যদি তুমি এন্টারপ্রেনার হইতে চাও। আদারওয়াইজ আমি বলবো যে এন্টারপ্রেনারশিপ তোমার মতো উইক পিপলদের জন্য না। অ্যান্ড ইয়াপ, আমাদের অ্যাড ক্যাম্পেইনটা এবার ফেল করলো। সো ইনশাল্লাহ এখান থেকে আমরা আমাদের লার্নিংগুলা আসলে নিব, যে কী কী ভুল আমরা করছি, কী কী ভুলগুলো আমাদের করা উচিত হয় নাই, অ্যান্ড এবার কোন কোন জিনিসগুলো আমরা খুব ভালো করছি সেটাও আমরা ফলো করব এবং সেই ভালোটারে আরও ভালো করার ট্রাই করব ইনশাল্লাহ নেক্সটে। আমার চেহারা আসলে কোনো মন খারাপের কোনো ছাপ নাই। আমার যদি মন খারাপ হইতো তাহলে আমার মা হয়তো আজকের আমাকে দিনের মধ্যে 3-4 বার জিজ্ঞাসা করা হয়েছে যে তোর কেন মন খারাপ। বাট এটা আমার মাই যখন আমার চেহারা দেখেন, তার মানে আমি ক্লিয়ার বুঝতে পারতেছি যে আমার আসলে মন খারাপ হয়ই নাই। হ্যাঁ, ভেতরে ভেতরে একটু চিন্তা হয়েছে যে টাকাটা খরচ করলাম সেটা আসলে লস গেল। অবশ্যই চিন্তা হয়, হবে না কেন, একটু তো চিন্তা হবেই। বাট ওই যে চেহারার মধ্যে যেটা উদাসীনতা, মলিনতা ভাইব, ওইটা আমার কখনো মনে হয় আসে নাই। আসলে আমার মা অবশ্যই দেখতো, আর আমার মা আমাকে অবশ্যই বলতো। তো যেহেতু বলে নাই, তার মানে মনে করো যে আমার চেহারাটা মানে রিফ্লেক্ট করে নাই। তো একদিক থেকে খুব ভালো লাগতেছে যে আমি আসলে যেই মানুষটা হইতে চাইছি সেই মানুষটাই আমি আসলে ডে বাই ডে হয়ে উঠতেছি। মানে খুবই কঠিন, খুবই শক্ত,
সহজে ভাঙা যায় না। অ্যান্ড আমি বিশ্বাস করি যে আমার এই বাইরে থেকে শক্ত হওয়াটা, আমার এই দৃঢ় মনোভাব, আমার এই মাইন্ডসেট একদিন আমাকে অনেক উপরে নিয়ে যাবে। তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে যখন স্বপ্ন দেখবা তখন স্বপ্ন অবশ্যই বড় দেখবা, নিজের সাধ্যের বাইরে দেখবা। যখন স্বপ্নটা মনে হবে যে না এটা তো করা ইম্পসিবল, তখন এটাকে স্বপ্ন বলে মনে হবে। আর যেটা খুবই ইজিলি অ্যাচিভ করা পসিবল, ওটাকে আসলে আমি অন্তত স্বপ্ন বলবো না। স্বপ্ন যখন দেখো, বড় দেখো এবং স্বপ্ন অর্জনের জন্য কাজ করে যাও। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। ওকে, আল্লাহ হাফেজ।